সুপ্রিয় দর্শক সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটা আপনাদের অঙ্গনওয়াড়িতে নিয়োগ হবে। অনেক কর্মী আছেন, অনেক বেকার আছেন যারা অঙ্গনওয়াড়িতে চাকরি করতে চান, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। দেখুন বিজ্ঞপ্তিটাতে কী বলা হয়েছে, এখানে প্রথমেই বলা হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে বলা হয়েছে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে বগাফা আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত নিম্নলিখিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীগণকে আগামী 28/3/2025 ইং হইতে 7/4/2025 ইং তারিখ বেলা 11টা ঘটিত হইতে বেলা 4 ঘটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট আবেদনপত্র জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র গৃহীত হবে না। শুধুমাত্র উপযুক্ত প্রার্থীদের 10/4/2025 তারিখ বোগাফা আইসিডিএস প্রজেক্ট অফিসে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ের সাক্ষাৎকার ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। এখানে বলা হচ্ছে সাম্মানিক ভাতাভিত্তিক এই কাজের জন্য নির্বাচিত যারা হবেন অঙ্গনওয়াড়ি কর্মীদের তাদের মাসিক বেতন দেওয়া হবে 8,000 টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে 5,000 টাকা মাত্র প্রদান করা হবে। তো এখানে দেখুন ব্লকের নাম হচ্ছে, প্রথমে হচ্ছে বগাফা ব্লকের নাম, যেটা গ্রাম পঞ্চায়েত এডিসি ভিলেজ ওয়ার্ড শান্তিরবাজার এমসি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম হচ্ছে নারাইফাং মগপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অঙ্গনওয়াড়ি কর্মী, ঠিক আছে। এখানে ইন্টারভিউ ডেট দেওয়া রয়েছে 10/4/2025। 2 নম্বর রয়েছে বোগাফা ব্লকের আন্ডারে আবারও দক্ষিণ তাকমা, তারপরে আবারও বোগাফা আন্ডারে 3 নম্বর রয়েছে লাউগাং এবং 4 নম্বর বোগাফা ব্লকের আন্ডারে হচ্ছে সুভাষ কলোনি। তো এখানে মুসলিম পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, তারপরে রয়েছে নাইগং অঙ্গনওয়াড়ি কেন্দ্র, তারপর রয়েছে হরমোহন মিত্রপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই 4টি অঙ্গনওয়াড়িতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। তো আপনারা যারা এটা দিয়ে জমা দিতে চান নির্দিষ্ট তারিখের মধ্যে আপনারা আবেদন করে নেবেন। তারপরে দেখুন এখানে প্রার্থীদের আবশ্যিক যোগ্যতা কী লাগবে এটাতে আবেদন করতে হলে। প্রথমে হচ্ছে প্রার্থীদের অবশ্যই কিন্তু বিবাহিত অথবা বিধবা হতে হবে। নেক্সট হচ্ছে প্রার্থীদের অবশ্যই শুধুমাত্র সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পঞ্চায়েত এডিসি ভিলেজের স্থায়ী বসবাসকারী হতে হবে। অর্থাৎ এই যে গ্রাম পঞ্চায়েত যেটা বলা হয়েছে ব্লকের আন্ডারে এবং এডিসির কিন্তু ভিলেজের স্থায়ী বসবাসকারী হতে হবে। ত্রিপুরার অন্যান্য জায়গা থেকে আবেদন করা যাবে না, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর হচ্ছে প্রার্থীদের বয়স 10/4/2025 ইং অনুযায়ী 18 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এসটি এসসি ও দিব্যাঙ্গন প্রার্থীদের বয়সের ক্ষেত্রে 5 বছর শিথিলযোগ্য অর্থাৎ ছাড় দেওয়া হবে। 5 নম্বর হচ্ছে উক্ত পদের জন্য যারা আবেদন করবেন তাদের সাক্ষাৎকার নেওয়ার দিনে সঠিক সময়ে উপস্থিত হতে হবে এবং উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এবং লাস্ট হচ্ছে সাক্ষাৎকার নেওয়ার দিনে প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে যারা আপনারা এই ব্লকের আন্ডারে রয়েছেন বোগাফা ব্লকের আন্ডারে এবং এই গ্রামের ভিলেজে ওয়ার্ডে রয়েছেন, আপনারা সবাই এটাতে আপনারা যারা যোগ্যতা আছে আপনাদের সবাই এটাতে আবেদন করার চেষ্টা করবেন, ঠিক আছে বন্ধুরা। সবাই ভালো থাকবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।